আজকে ভিডিওটা হচ্ছে একটা জার্সি নাম্বার ডিজাইন অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় এবং ডিজাইনটা করার পর সেই ডিজাইনটা মার্কেট প্লেসে আপলোড করা পর্যন্ত A to Z প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন জার্সি নাম্বার ডিজাইনের উপর একটি ভিডিও দেওয়ার জন্য। আজকে ভিডিওটা হচ্ছে একটা জার্সি নাম্বার ডিজাইন অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় এবং ডিজাইনটা করার পর সেই ডিজাইনটা মার্কেট প্লেসে আপলোড করা পর্যন্ত A to Z প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। তো আমরা বেশি কথা না বলে সরাসরি ডিজাইনে চলে যাব। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম। তো আমাদের ডিজাইনের জন্য আমরা যে আর্টবোর্ডটা নিব কন্ট্রোল এন্ড পেস্ট করে, যেহেতু আমরা ডিজাইনগুলো পেসিভ মার্কেট প্লেসে আপলোড করবো আর পেসিভ মার্কেট প্লেসে তাদের যে আর্টবোর্ড সাইজ সেটা তারা পিক্সেলে হিসাব করে থাকে, তো আমরা পিক্সেলে আর্টবোর্ডটা নিব। আমরা ওয়াইড নিতে পারি হচ্ছে 600 পিক্সেল আর হাইট নিব হচ্ছে আমি 300 পিক্সেল। ওকে, আমরা কালার নিব RGB, এটা হচ্ছে রাস্টার ইফেক্ট। তো এখান থেকে আমি 150 ppi নিব। ওকে, ক্রিয়েটে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের আর্টবোর্ড। প্রথমে আমি যে কাজটা করব, একটা টাইপ টুল সিলেক্ট করে আমরা নাম্বারগুলো তুলে নিব 0 থেকে একদম 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত আমি নাম্বারগুলো তুলে নিলাম। এখন আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিব। যেহেতু জার্সি নাম্বারের জন্য ফন্টটাকে কাস্টমাইজ করব, তো জার্সি নাম্বারের ফন্টগুলো সাধারণত বোল্ড ফন্ট হয়ে থাকে, কারণ যাতে দেখতে চোখের মধ্যে বাসে বা নজরে আসে। তো সেই জন্য আমরা একটু বোল্ড টাইপের ফন্ট নিতে পারবো, অথবা জার্সি নাম্বারের জন্য আলাদা ফন্ট আছে, সেইগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে। তো আমি জার্সি নাম্বার একটা ফন্ট যদি আমি আপনাদের দেখাই, দেখেন জার্সি নাম্বার M54, এটা হচ্ছে একটা জার্সি নাম্বারের ফন্ট। দেখবেন আমি এই ফন্টে অনেকগুলো ডিজাইন করছি, ঠিক আছে। তো আজকে ডিজাইনটা আমি এই ফন্টে করব না, আমি অন্য একটা ফন্ট নেই। প্যাভেস নিউ বোল্ট নামে একটা ফন্ট আছে, তো আজকের ডিজাইনটা আমি এই ফন্টে করব। প্রথমে আমি একটু ফন্টটাকে বড় করে নিলাম। বড় করার পর যেহেতু আমরা ফন্টের মধ্যে ডিজাইনটাকে কাস্টমাইজ করে একটা জার্সি নাম্বার ডিজাইন করব, ফন্টটাকে জাস্ট আমরা কাস্টমাইজ করব। এখন হচ্ছে এটা ফন্ট অবস্থায় আছে, তো এটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে। টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে ক্রিয়েট আউটলাইন, শর্টকাট আমরা শিফট কন্ট্রোল ও ক্লিক করলে আউটলাইন হয়ে যাবে। ওকে, দেখেন এখন সবগুলো ফন্ট, মানে এটা আগে টেক্সট অবস্থায় ছিল, এখন ক্রিয়েট আউটলাইন হয়ে শেপ অবস্থায় চলে আসছে। এখন আপনি চাইলে যে কোনো ভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি একটা আইডিয়া মাথার মধ্যে বের করে রাখছি যে আমার ডিজাইনটা এইভাবে হবে, কারণ আগে যে ডিজাইন করে রাখছি সেই ডিজাইন কিন্তু করলে আর এখন হবে না, যেহেতু মার্কেট প্লেসে আপলোড করে দেখাবো। কারণ আগে যে ডিজাইনগুলো আছে আমার ডিজাইন করা, সবগুলো মার্কেট প্লেসে আপলোড করা, তো এখন একটা ভিন্ন ডিজাইন করতে হবে। তো ভিন্ন ডিজাইন করার জন্য তো আমি একটা আইডিয়া বের করে রাখছি। আমি দুইটা স্কেল নিলাম। স্কেল হচ্ছে একটা স্কেল হচ্ছে 2 এর একদম এই মাথার মধ্যে রাখলাম, আর একটা স্কেল হচ্ছে এই 3 এর মাথায় অথবা 5 এর মাথার মধ্যে রাখলাম। বা এই দুইটা স্কেল নেওয়ার কারণ হচ্ছে আমি দুইটা লাইন ড্র করব একদম স্কেল বরাবর। ওকে, এখান থেকে আরেকটা লাইন ড্র করব একদম স্কেল বরাবর। এখন যদি আমি একটু দেখাই দুইটা লাইনকে, একটু হোয়াইট কালার দেই স্টকটা, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এই দুইটা লাইন নেওয়ার মূল কারণ হচ্ছে এই মিডল অংশটার থেকে এই দুইটা অংশ আলাদাভাবে কাট করব, মানে আলাদা করব, তার জন্য দুইটা লাইন নিলাম। তো সবগুলোকে সিলেক্ট করে এখন যদি আমি পাথফাইন্ডার টুলে যাই, পাথফাইন্ডার টুল থেকে ডিভাইডে ক্লিক করি, দেখবেন সবগুলো আলাদা হয়ে গেছে। এখন সিলেক্ট করে জাস্ট আনগ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা একটা আলাদা হয়ে গেছে। আমি যদি একটু কালার দিয়ে বুঝাই আপনাদের, তাহলে সুবিধা হবে। জাস্ট আপনারা দেখতে থাকুন আমি আসলে কি করতে চাচ্ছি ডিজাইনটাকে। জাস্ট আমি এই কালারটা রাখলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। আর ডিজাইনের ফাঁকের মধ্যে যে স্টকগুলো আছে এই স্টকগুলো আমি ডিলিট করে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের স্টক রয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, তো মিডল অংশটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটা গ্রুপ অবস্থায় রাখি, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিব। আর এই বাকি অংশটাকে আমরা সিলেক্ট করব এবং নিচের অংশটাকেও শিফট প্রেস করে সিলেক্ট করব। দেন দুইটা সিলেক্ট হয়েছে, এটাকেও কন্ট্রোল C দিয়ে গ্রুপ করব। এখন হচ্ছে আমরা দুইটাকে আলাদাভাবে গ্রুপ করে নিলাম। যেমন ব্ল্যাক কালার যে অংশটা আছে এটাকে আলাদাভাবে গ্রুপ করে নিলাম এবং এই দুইটা অ্যাশ কালারকে আলাদাভাবে গ্রুপ করে নিলাম। আমি ডিজাইনটা একদম সিম্পল করে দেখাবো। তো উপরের অংশটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে আসার পর অফসেটের যে অপশনটা আছে এখানে আমরা -4 রাখবো, আর এটাকে আমরা মিটার রাখবো। দেন ওকে তে ক্লিক করব। তারপর
এই অংশটাকে আবারও পুরো ধরে সিলেক্ট করব। তো পুরো অংশটাকে সিলেক্ট করার পর আমরা জাস্ট শেপ বিল্ডার টুলে যাব। এই যে টুলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শেপ বিল্ডার টুল। দেন প্রত্যেকটা অংশের এই ভিতরের অংশটাকে আমরা ডিলিট করে দিব। যখন আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে যখন আমরা একটা করে ক্লিক করব দেখবেন ভিতরের অংশটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন প্রায় সবগুলো হয়ে গেছে, কিন্তু আমাদের 4 এর মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়েছে। তো এটা আমাদের ঠিক করে দিতে হবে। ঠিক করার জন্য জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। দেন এই কর্নারটাকে আমি এইভাবে করে দিব। সোজাভাবে না করতে পারেন তাহলে এইভাবে আমরা একটা স্কেল নিয়ে একদম সহজে করে নিব। তো দেখেন 4 এর যে সমস্যাটা ছিল এটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সমাধান করে নিলাম। এখন এই হচ্ছে আমাদের একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, সিম্পল একটা ডিজাইন, সিম্পলের মধ্যে। তো এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। এই যে অংশটা চাইলে আমরা যদি চাই জাস্ট এইভাবে মিলিয়ে দিতে পারি। এই যে এইভাবে আমরা চাইলে মিলিয়ে দিতে পারি, তাহলে মনে হয় আরেকটু ভালো লাগবে। তো এইভাবে ধরে সবগুলো ফন্টের সাইডটা আমরা এইভাবে মিলিয়ে নিব। এগুলো হচ্ছে আমাদের হাতে ধরে ধরে করতে হবে। তো আমি সবগুলো ফন্টের এই কাজটা করে নিচ্ছি, তারপর দেখেন ডিজাইনটা মোটামুটি আরেকটু ভালো লাগবে। তো ভিডিওটা স্পিড আপ করে আমি সবগুলো ফন্ট এইভাবে মিলিয়ে নিচ্ছি। অলরাইট, আমাদের সবগুলো ফন্টেরই এই মাথাগুলো ম্যাচিং করে দেওয়া হয়েছে। আশা করি এখন আরেকটু ভালো লাগতেছে ডিজাইনটা। তো অলরাইট, আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটা জাস্ট পুরো ডিজাইনটাকে একটা কালারে নিয়ে আসবো। তো আমরা এই একটা কালার করে দিলাম। তো আমরা বেশি কালারে রাখবো না। তো আমাদের এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো মিডলের অংশটাকে আমরা চাইলে জাস্ট হালকা একটু এই কালারটা করতে পারি, তাহলে জাস্ট ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে। তো আরেকটা জিনিস দেখেন, এখানে একটা অংশ কিন্তু ফাঁকা রয়ে গেছে। এই অংশটা এটার সাথে মিলিয়ে দিব, কারণ এই সামান্য অংশ যদি আলাদাভাবে থাকে তাহলে এটা ভালো লাগবে না ডিজাইনের সাথে। এটাকে এটার সাথে ম্যাচিং করে দিব। দেন এটার কালারটা এটা করে দিব। ওকে, পুরো ডিজাইনটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। গ্রুপ করে জাস্ট একটা ফন্টে নিয়ে আসলাম, ব্ল্যাক কালার ফন্টটা দিব। দেওয়ার পর তো এখন হচ্ছে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন প্রতিটা ফন্ট মানে প্রতিটা সিম্বলকে আলাদাভাবে আমরা গ্রুপ করে নিব। তো আমাদের প্রতিটা সিম্বলকে এখন আলাদাভাবে গ্রুপ করে নিব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো এইভাবে প্রতিটা নাম্বারকে আমরা আলাদাভাবে গ্রুপ করে নিব। ওকে, জাস্ট আমি সিম্পলের মধ্যে ডিজাইনটা করার চেষ্টা করছি, তারপরেও খারাপ হয় নাই, ভালো হয়েছে। তো এটাই আমি মার্কেট প্লেসে আপলোড করব এবং এই ডিজাইনটা ডাউনলোড হয় কিনা সেই আপডেটটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন 0 1 2 এই তিনটা অক্ষরের মাঝে ফাঁকা একটু বেশি মনে হচ্ছে। তো এটা একটু আমরা হাতে মিলিয়ে নিব অংশ এবং জিরোটাকে আবার আরেকটু এদিকে এনে নিব। ওকে, তো এখন আমি জাস্ট এই দুইটা নাম্বারকে কপি করে রাখলাম, 1 এবং 2 সাইডে রাখলাম। আর বাকি যে 5টা নাম্বার আছে এই 5টা এবং এই যে 5 থেকে 9 পর্যন্ত 5টা, দুইটাকে আমরা দুইটা সিরিয়ালে করব। ওকে, তো এই পর্যন্ত আমরা জাস্ট এটাকে মিলিয়ে দিব। ওকে, এখন আমরা এটাকে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পর এটাকে আমরা এই ডিজাইনে একটা সাইডে রাখবো, একদম একটু জুম করে নিই, এই পজিশনে রাখবো। জাস্ট আমরা একদম মার্কেট প্লেসে আপলোড করার জন্য প্রেজেন্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ডের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড শেপ নিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড শেপটা হচ্ছে ওয়াইড হচ্ছে 600 পিক্সেল, হাইট হচ্ছে 300 পিক্সেল। ওকে, দেন জাস্ট আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে জাস্ট ব্যাকে পাঠিয়ে দিব। এটা কালার দিয়ে দিব হোয়াইট কালার। এটাকে আমরা আরেকটা কপি করব কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এটার উপরেই। এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসি এবং এটার কালারটাকে হালকা এই টাইপের করে দিলাম, জাস্ট দুইটা আলাদাভাবে বোঝার জন্য। এটা হচ্ছে আমরা একটু বড় করে দিব, জাস্ট নাম্বারটা বসালে কেমন দেখাবে এই একটা প্রেজেন্টেশন। তো এই ফন্টটাকে আমরা একদম
পর্যন্ত করে দিব যাতে দেখতে ভালো লাগে। তো আমরা এটাকে আরেকটু এই সাইডে আনতে পারি, আনার পর জাস্ট এই শেপটাকে মিডলে দিয়ে দিলাম। ওকে, তো এটাকে আরেকটু এই সাইডে আনতে পারি। অলরাইট, তো আমাদের ডিজাইন কমপ্লিট। তো এই ডিজাইনটাই আমরা রেডি করলাম, জাস্ট ব্ল্যাক কালারের মধ্যে রাখলাম, কোনো কালারিং করলাম না। তো এই হচ্ছে একটা ডিজাইন। এখন আমি যদি চাই এই ডিজাইনটাকে জাস্ট হালকা পরিবর্তন করে আমরা আরেকটা ক্যাটাগরি ডিজাইন বানিয়ে ফেলতে পারবো। তো সিম্পল একটা আইডিয়া দিই আপনাদেরকে। আইডিয়াটা হচ্ছে এরকম, আমি যদি এই যে ফাঁকা অংশ আছে, তো এই মিডলের ভিতর দিয়ে যদি আমরা একটা সোজা করে লাইন দিতে পারি পেন টুল দিয়ে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা ভিন্ন টাইপ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা একটা ডিজাইন করার পর সেই ডিজাইনটাকে ভিন্ন ভিন্ন ডিজাইনে রূপান্তর করতে পারবেন। যেহেতু আমার ডিজাইন করা কমপ্লিট হয়েছে, তো এই ডিজাইনটাকে আমরা সেভ করব। কন্ট্রোল এস দিয়ে আমাদের যে ফাইল লোকেশন আছে জার্সি নাম্বার, এখানেই সেভ করব। আমরা ইপিএস সিলেক্ট করার পর দেখেন আমাদের লাস্ট ডিজাইন ছিল 72 নাম্বার পর্যন্ত। এখন আমরা 73-এ সেভ করব। 73, দেন সেভে ক্লিক করব। ভার্সন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি দিব, দেন ওকে। এখন যে ফাইলটা সেভ করলাম সেই ফাইলটা হচ্ছে আমি ফ্রিবিকের জন্য সেভ করছি। জাস্ট যে আর্টবোর্ড আছে সেম আর্টবোর্ডে ফ্রিবিকের জন্য আমরা একটা প্রিভিউ ইমেজ সেভ করব। সেই প্রিভিউ ইমেজটা আমরা নিতে পারি 3000 পিক্সেল। নিচেরটা যেহেতু 3000 নিলে উপরেরটা 6000 হয়ে যাচ্ছে, সমস্যা নাই। দেন সেভে ক্লিক করব, জাস্ট আমরা সেভ করে দিলাম। এটা প্রিভিউ ইমেজটা সেভ হয়ে গেল। এখন যে ফাইলটা সেভ করলাম সেটা হচ্ছে ফ্রিবিক মার্কেট প্লেসের জন্য। এখন আমরা শাটারস্টক মার্কেট প্লেসের জন্য ফাইল রেডি করব। তার জন্য পুরো আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো শাটারস্টক মার্কেট প্লেসের ফাইল হচ্ছে মিনিমাম আপনার আর্টবোর্ড সাইজ যেটা, সেটা হচ্ছে 2000 পিক্সেল হতে হবে। আর ফ্রিবিকের আর্টবোর্ড সাইজ আপনার যাই হোক না কেন সমস্যা নাই, জাস্ট যে প্রিভিউ ইমেজটা আমরা সাবমিট করি ফ্রিবিকে, সেই প্রিভিউ ইমেজটার সাইজ সর্বনিম্ন 2000 পিক্সেল থেকে 10,000 পিক্সেল পর্যন্ত হইলেই হয়। আর শাটারস্টকের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রিভিউ ইমেজ লাগে না, জাস্ট আর্টবোর্ডটাই প্রয়োজন। শাটারস্টকের জন্য সেই আর্টবোর্ড সাইজটাই আপনার হতে হবে সর্বনিম্ন 2000 পিক্সেল, সর্বোচ্চ আপনি 8000 পিক্সেল পর্যন্ত নিতে পারেন। এখন যে আর্টবোর্ডটা আছে এটা আমাদের শাটারস্টকের জন্য কনভার্ট করতে হলে আমাদের সর্বনিম্ন কত 2000 পিক্সেল। তো এখানে আমাদের হাইটটা হচ্ছে সর্বনিম্ন। তো এখানে আমরা যদি 2000 পিক্সেল করে দিই, আমাদের ওয়াইডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে রেশিও ঠিক রেখে। তো দেখেন 2000 পিক্সেল হয়ে গেছে। তো এখন আমাদের ডিজাইনটা, তো ডিজাইনটাকে সেম ভাবে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে হাইটটাকে যদি আমরা 2000 পিক্সেল করে দিই, দেখবেন আর্টবোর্ডের সাথে ডিজাইনটা ম্যাচিং হয়ে গেছে। তো ওকে, আমাদের আর্টবোর্ড সাইজ রেডি করা হয়েছে। এখন আমরা সেভ করব কন্ট্রোল শিফট এস দিয়ে। জার্সি নাম্বারের ভিতরে দেখেন শাটারস্টক নামে আমার একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতরে এই ডিজাইনটা সেভ করব। সেভ, দেন শাটারস্টকের জন্য আমরা ভার্সন দিব ইলাস্ট্রেটর 10, দেন ওকে তে ক্লিক করব। ওকে, তো আমাদের ডিজাইনটা সেভ করা হয়ে গেছে। তো আমরা যদি একটু ফাইলটাকে ওপেন করি, তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা। তো এটা হচ্ছে আমাদের ফ্রিবিকের জন্য। শাটারস্টক ফাইলে যদি আসি, পরবর্তীতে যে ফাইলটা সেভ করছি এটা হচ্ছে এইটা, যে ফাইলটার আর্টবোর্ড সাইজ নিয়েছি 2000 পিক্সেল সর্বনিম্ন, আর সর্বোচ্চ ছিল 6000 পিক্সেল। তো এখন এই দুইটা ফাইল যদি আমি আপলোড করতে চাই, তো প্রথমে একটু আমি টাইটেল এবং কিওয়ার্ড গুলো নিয়ে আসি। তো জার্সি নাম্বার ফন্ট এগুলো আমার হচ্ছে লেখা আছে জার্সি, এটা হচ্ছে জার্সি নাম্বার ফন্টের জন্য। ওকে, তো আমি সরাসরি চলে যাব শাটারস্টক ড্যাশবোর্ডে চলে যাব। তো এটা হচ্ছে আমার শাটারস্টক ড্যাশবোর্ড। তো দেখেন বর্তমানে আমার $28 আছে আনপেড আর্নিং। দেন আমরা যদি আপলোডে ক্লিক করি, জাস্ট আমাদের যে ফাইলটা শাটারস্টকের যে ফাইলটা রেডি করছি এইটা, তো জাস্ট আমরা ড্র্যাগ করে নিয়ে আসি। জাস্ট আমরা যদি এখানে ছেড়ে দেই, দেখবেন আমাদের ফাইলটা আপলোড হবে। তো এখন যদি আমি পোর্টফোলিওতে যাই, দেন সাবমিট কন্টেন্টে যাই, দেখেন আমাদের ডিজাইনটা আশা করি এখানে চলে আসবে। ফাইল রেডিতে কোনো প্রবলেম নাই। দেখেন আমাদের ডিজাইন কিন্তু চলে আসছে, নট সাবমিটে 1 দেখাচ্ছে। তো এই যে ডিজাইনটা চলে আসছে, এখনো প্রিভিউ হয় নাই, সমস্যা নাই। কিন্তু এটা মার্কেট প্লেসের সমস্যার জন্য এখানে ডিজাইনের যে ইমেজটা সেটা শো করতেছে না। দেখেন এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এই ফেস আমি আগে কখনো করি নাই বা দেখি নাই, এটা হয়তো মার্কেট প্লেসের কোনো ঝামেলা। বাট আপনার ডিজাইনে কোনো প্রবলেম নাই বা আমার ফাইল রেডিতে কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, আমি ফাইল আপলোড করে দিব, কোনো ঝামেলা হবে না। তো এখানে হচ্ছে এটা তাদের সমস্যার কারণে হচ্ছে। যদি আমার ফাইলে কোনো সমস্যা থাকতো তাহলে ফাইলটা হচ্ছে আমার এখানে আসতো না। তারা সমস্যা দেখিয়ে, ইরর দেখিয়ে এখানে একটা নোটিফিকেশন দিত, সেই নোটিফিকেশনে আমার ডিজাইনটা থাকতো। তো
যেহেতু আমাদের ডিজাইনটা নট সাবমিটেড এখানে চলে আসছে এবং এখানে একটা সংখ্যা দেখাচ্ছে যে আমার এখানে ডিজাইন কোনো নট সাবমিটেড বা টাইটেল কিওয়ার্ড দিয়ে সাবমিট করা হয় নাই। তো এই ডিজাইনটাকে সিলেক্ট করে এখন আমি টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে সাবমিট করে দিব। যেহেতু এটা মার্কেট প্লেসের সমস্যা, যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি, তো এখন তো আর এটার জন্য বসে থাকলে হবে না, কখনো এটা ঠিক হবে। জাস্ট আপনারা এইটুকু মনে রাখেন যে এখানে যেহেতু চলে আসছে মানে আপনার ডিজাইনের ফাইল রেডিতে কোনো প্রবলেম নাই। এখানে যেহেতু প্রিভিউ ইমেজটা শো করছে না, এটা তাদের মার্কেট প্লেসের প্রবলেম। তো এটা যখন আপনার সাবমিট হয়ে যাবে বা ডিজাইনটা অ্যাপ্রুভ হবে মার্কেট প্লেসে, তখন কিন্তু ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো আমি ডিজাইনের যে টাইটেলটা আছে সো আমি সেম টাইটেলটা দিয়ে দিব। আগে যে টাইটেলগুলো মূলত আমি ইউজ করেছি, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি কিছু কিওয়ার্ড দিব, কিওয়ার্ড গুলো এখানে যে অটো সাজেস্টেড কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমি অ্যাড করে দিলাম এবং ক্যাটাগরিটা হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট দিয়েছি। আর কিওয়ার্ড আমি আরো কিছু কিওয়ার্ড অ্যাড করব। তো এইখান থেকে আমি কিছু কিওয়ার্ড অ্যাড করে নিব। যেই কিওয়ার্ড গুলো মূলত এই ভিডিওর সাথে রিলেটেড না সেগুলো শাটারস্টক অটোমেটিক্যালি বাদ করে দিবে। আমি কিছু কিওয়ার্ড কপি করে জাস্ট পেস্ট করে দিলাম, দেন ইন্টারপ্রেস করবো, আমাদের কিওয়ার্ড গুলো বসে যাবে। এখানে দেখেন এই দুইটা কিওয়ার্ড হচ্ছে আমার এই ডিজাইনের সাথে রিলেটেড না, তো এই দুইটা কিওয়ার্ডকে আমি রিলেট করে দিব। আর যদি ডিলেট না করি তাহলে আমাদের ডিজাইনটা সাবমিট হবে না। তো ওকে, ডেসক্রিপশন দেওয়া হয়েছে, কিওয়ার্ড দেওয়া হয়েছে, আমি 47টা কিওয়ার্ড দিয়েছি। ক্যাটাগরিটা দেওয়া হয়েছে, ক্যাটাগরি 2 অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, সচরাচর আমি দেই না। তো ওকে, তো এখন হচ্ছে আমরা ডিজাইনটাকে সাবমিট করে দিব। সাবমিটে ক্লিক করব, দেখেন আমাদের ডিজাইনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো নট সাবমিটেড থেকে ডিজাইনটা আমাদের পেন্ডিং এ চলে গেছে, তো দেখেন পেন্ডিং এ চলে আসছে। তো এটা হচ্ছে তাদের সমস্যা, মার্কেট প্লেসে দেখেন ডিজাইনগুলো শো করতেছে না। প্লামটি সানসেট টি শার্ট ডিজাইন ইমেজ, এই ডিজাইনটা আমার আগে সাবমিট করা ছিল মার্কেট প্লেসে, পেন্ডিং অবস্থায় ছিল। সেই ডিজাইনটারও কিন্তু এখানে প্রিভিউ ইমেজ দেখাচ্ছে না, অটোমেটিক্যালি যে ইমেজটা শো করে তারা। তো এই ডিজাইনটা যখন আমি সাবমিট করেছিলাম তখন কিন্তু আমার সেখানে দেখাইছিল, তখন দেখাইছিল, কিন্তু এখন দেখাচ্ছে না। এখন হচ্ছে এটা মার্কেট প্লেসের কোনো একটা সমস্যার কারণে এটা হচ্ছে। আসলে এটা আমাদের ডিজাইনে কোনো সমস্যা না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন বা আপনাদের ক্লিয়ার করতে পারছি। তো এখন যদি আমি ফ্রিপিকে যাই, ফ্রিপিক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে যাই, তো অলরাইট আমি আমার ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম। জাস্ট আমরা আপলোডে ক্লিক করব, দেন আমাদের ফাইলে যাব, ফাইল থেকে জার্সি নাম্বার থেকে দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রিপিকের জন্য রেডি করছি। এখন ফ্রিপিকের প্রিভিউ ইমেজটা আমাদের দেখতে হবে 500 কেবির উপরে আছে কিনা। দেখেন 751 কেবি আছে, তার মানে 500 কেবির উপরে আছে, তো আমাদের কোনো ঝামেলা হবে না। তো 500 কেবির নিচে হলে হচ্ছে আমাদের এই ইমেজটা ফ্রিপিক নিবে না, তো এটাকে আমাদের 500 কেবির উপরে করে নিতে হবে। তো আমরা একটু রেজুলেশন হাই করে যখন সেভ করব 500 কেবির উপরে হয়ে যাবে আশা করি। তো দুইটাকে সিলেক্ট করে, এই দুইটাই মূলত আমরা এখন ডিজাইন করছি, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে আমরা ফ্রিপিক মার্কেট প্লেসে নিয়ে আসি। তো দেখেন আপলোডে ক্লিক করি, তো দুইটা ডিজাইন চলে আসছে। তো প্রসেসিং হচ্ছে, যেহেতু জেপিজি এবং ইপিএস ফাইল দুইটা প্রসেসিং হয়ে একটা ফাইল হবে। তো অলরেডি আমাদের দুইটা ফাইল দেখছিলেন, দুইটা প্রসেসিং হয়ে একটা ফাইলে রূপান্তর হয়েছে। তো ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট আমরা টাইটেল দিয়ে দিব। তো দেখেন আমার অটো একটা টাইটেল সাজেস্ট করছে, বাট ওইটা আমি দিব না। আমাদের যে টাইটেলটা আছে আমি সেইটাই নিয়ে আসব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এখান থেকে আমি কতগুলো কিওয়ার্ড নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট কিওয়ার্ডে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ইন্টারফেস করলাম, দেখবেন আমাদের কিওয়ার্ড গুলো বসে গেছে। তো আমাদের 41টা কিওয়ার্ড হয়েছে। দেখেন আমাদের ফাইলটা গ্রিন মার্ক চলে আসছে, মানে এটি সাবমিট করার জন্য রেডি। দেন যখন আমি সাবমিটে ক্লিক করব আমাদের ফাইলটা পেন্ডিং এ চলে যাবে বা আন্ডার রিভিশনে চলে যাবে। দেখেন এখন কিন্তু আন্ডার রিভিশনে চলে আসছে। তো এই হচ্ছে একটা জার্সি নাম্বার ডিজাইন থেকে শুরু করে মার্কেট প্লেসে আপলোড পর্যন্ত প্রসেস। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাইলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মনের মতামতগুলো। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের জন্য প্রেসিভ মার্কেট প্লেসের সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের দিয়ে হেল্প করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।